ভিডিওতে আমরা জানব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে। আমরা আলোচনা করব এর স্পেকট্রাম, প্রপার্টিজ, ওয়েভ অ্যান্ড পার্টিকেল ক্যারেক্টারিস্টিক এবং আয়নাইজিং ও নন আয়নাইজিং রেডিয়েশন নিয়ে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হলো এমন এক ধরনের শক্তি যা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। এতে থাকে দুটি ফিল্ড, একটি ইলেকট্রিক ফিল্ড আর একটি ম্যাগনেটিক ফিল্ড। এগুলি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে এবং তরঙ্গ চলার দিকেও লম্বভাবে অবস্থান করে। সব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পিড অফ লাইট বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে। এক্সাম্পল: ভিজিবল লাইট, রেডিও ওয়েভস, এক্স রেজ, গামা রেজ। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটি চার্ট। এটি সাজানো থাকে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ অনুযায়ী। ক্রোম হলো রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্স রেজ, গামা রেজ। মনে রাখবেন, ফ্রিকোয়েন্সি যত বাড়ে এনার্জি তত বাড়ে আর ওয়েভলেন্থ কমে যায়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কিছু প্রপার্টিজ হলো এগুলি সবসময় স্পিড অফ লাইটে চলে। এগুলি হলো ট্রান্সভার্স ওয়েভ। এগুলিতে আছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ কখনো তরঙ্গের মতো আবার কখনো ফোটন পার্টিকেলের মতো আচরণ করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর সূত্র হলো সি = λ/নিউ। এখানে সি হলো ভেলোসিটি, ল্যামডা হলো ওয়েভলেন্থ এবং নিউ হলো ফ্রিকোয়েন্সি। যেখানে সি একটি কনস্ট্যান্ট, তাই ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে যাবে আর ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উচ্চ ফ্রিকোয়েন্সিতে ফোটন আকারে পার্টিকেলের মতো আচরণ করে। একটি ফোটনের এনার্জি নির্ভর করে তার ফ্রিকোয়েন্সি এর উপর। ইকুয়েশন: E = hν = hc/λ। এখানে h হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। অতএব ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ফোটনের এনার্জি তত বেশি হবে। উদাহরণ: এক্স রে, গামা রেজ। যে রেডিয়েশনের ফোটন এনার্জি 15 keV এর বেশি তাকে বলা হয় আয়নাইজিং রেডিয়েশন। এগুলি এত শক্তিশালী যে ইলেকট্রনকে অ্যাটমিক অরবিট থেকে বের করে দিতে পারে। উদাহরণ: এক্স রে, গামা রেজ, আল্ট্রাভায়োলেট রে। চিকিৎসার ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ হলেও মানুষের শরীরের ক্ষতি করতে পারে। নন আয়োনাইজিং রেডিয়েশনের শক্তি তুলনামূলকভাবে কম। এগুলি ইলেকট্রনকে অরবিট থেকে সরাতে পারে না। উদাহরণ: ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। আমরা প্রতিদিন এগুলি ব্যবহার করি, যেমন সানলাইট, মোবাইল সিগন্যাল, ওয়াইফাই ইত্যাদি। আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশনের তুলনা। আয়োনাইজিং রেডিয়েশনের ফোটন এনার্জি বেশি, এগুলি আয়োনাইজেশন ঘটাতে পারে। উদাহরণ: এক্স রে, গামা রেজ। অন্যদিকে নন আয়োনাইজিং রেডিয়েশনের ফোটন এনার্জি কম, এগুলি আয়োনাইজেশন ঘটাতে পারে না। উদাহরণ: ভিজিবল লাইট, রেডিও ওয়েভস। আজকের ভিডিওতে আমরা জানলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর স্পেকট্রাম, প্রপার্টিজ, ওয়েভ ও পার্টিকেল ক্যারেক্টারিস্টিক আর আয়োনাইজিং ও নন আয়োনাইজিং রেডিয়েশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে কোনো অসুবিধা হয়ে থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।